ব্যাপারটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে ভাইয়ের হচ্ছে বার্থডে, তো সেই জন্য সন্ধেবেলা তো কেক কাটা চলছে, সেটা তোমাদের সঙ্গে নিয়ে আসবো, তোমরা দেখতে পাবে, সেটা তো চলছি। আর এখন ভাই এই সমস্ত জিনিস নিয়ে এসছে, এক করে তোমাদেরকে দেখাবো সবটাই। চঙা ভাজা আর চিপস ভাজা খেতে খেতে হেসে উল্টে পড়ে যাচ্ছে ভাই। আমি আর শুভঙ্করদা খাচ্ছিলাম আইসক্রিম, আর এই যে দেখো ভাইয়ের কীর্তিটা দেখো, নিজে খাচ্ছিল ম্যাঙ্গো, আমার মুখে জোর করে ঠেলে দিচ্ছে। আরে ছাড়ো ছাড়ো, এই চলছে যে স্পেশাল মুহূর্ত, কেক কাটার পালা। এই সেই মুহূর্ত যে মুহূর্তে ভাই আমাকে কেক খাইয়ে দিয়েছিল, আমি ভাইকে কেক খাইয়ে দিয়েছিলাম। ও যখন আমাকে হাগ করলো তখন মনের মধ্যে আলাদাই একটা জিনিস তৈরি হলো, এটাই হলো প্রকৃত ভালোবাসা। এদিকে কুইন মিষ্টি খেতে চাচ্ছে না, আর এদিকে ভাই জোর করে খাচ্ছে, আমিও ঠেলে দিয়েছি, খাও খাও মিষ্টি খাও। আর এদিকে শুভঙ্কর দা কেক মাখিয়ে বিশ্বজিৎকে পুরো ভূত বানিয়ে দিচ্ছে, দেখো সে মুখ ঢেকে রাখছে, এখানে জোর করে মাথাটাতে মাখিয়ে দিচ্ছে। ওর বন্ধুরা ওর জন্য একটা স্পেশাল গিফট নিয়ে সেই কাগজের মধ্যে আসে, আর কি গিফট রয়েছে দেখলে তোমরা অবাক হয়ে যাবে, সেই জন্য পুরো গল্পটা কন্টিনিউ দেখতে থাকো, হেভি ইন্টারেস্ট পাবে যে গিফটটা রয়েছে দেখলে। নমস্কার, কেমন আছেন সবাই? এসটি ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আবারও একটা গল্প নিয়ে তোমাদের কাছে হাজির হলাম, আর এখন ঘড়ির কাঁটায় বাজে 7:45। তাই ফার্স্ট অফ অল সবাইকে গুড মর্নিং, শুভ সকাল। আর আমি এখন বর্তমানে রয়েছি একটা জায়গাতে পড়াচ্ছি, প্রাইভেট পড়াচ্ছি। তো এখান থেকে পড়িয়ে বেরিয়ে সোজা বাড়ি যাব। আর বন্ধুরা, আজকের গল্পটা খুব বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, আর তোমরা অলরেডি টাইটেল থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো যে আজকের গল্পটা কী নিয়ে। তো পুরো গল্পটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। এই বার্থডে স্পেশাল গল্পে অলরেডি টাইটেল থেকে বুঝতে পেরেছো, তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। এই বার্থডে স্পেশাল গল্পে ধামাকাদার ব্যাপারটা রয়েছে, তো সেই জন্য পুরো গল্পটা কন্টিনিউ তোমাদেরকে দেখতে হবে। তো তোমরা পুরো গল্পটা কন্টিনিউ দেখতে থাকো। পড়াতে পড়াতে চলে এলো লেমন টি, এবং তার সাথে রয়েছে বিস্কিট। আর সকালবেলায় চা পেলে কার না ভালো লাগে, চা পেলে তো হেব্বি লাগে। পড়িয়ে বাড়ি আসার পর একদম সানটান করে এই দেখো পুরো রেডি হয়ে গেছি। আর রেডি হয়ে গেছি মানে বুঝতেই পেরেছো, যারা কন্টিনিউ গল্প তারা তো জানো। আর উপরন্তু আমার এই আই কার্ড দেখে, টিচার আই কার্ড দেখে বুঝতেই পেরে গেছো আমি যে স্কুলে কাজ করি, অর্থাৎ প্রাইভেট স্কুল, কেজি স্কুলেতে। তো সেই স্কুলে যাবো বলে রেডি হয়ে গেছি। আর টিফিনে পেট পুজোটা করে বাড়ি থেকে বেরোবো। আর টিফিনে রয়েছে বন্ধুরা আলু ভাজা, আম তেল, কাঁচা লঙ্কা, এটা দিয়েই মুড়ি। আর পেঁয়াজটা অ্যাভয়েড করছি, আর চানাচুর তো আমি সবসময় অ্যাভয়েড করি, কারণ গ্যাস ট্যাসের ব্যাপারগুলো রয়েছে, তো সেই জন্য এগুলো অ্যাভয়েড করি। তো এগুলো দিয়েই জমিয়ে পেট পুজোটা সেরলাম বন্ধুরা। মোটামুটি রাস্তায় বেরিয়ে পড়েছি, সাইকেল নিয়ে চলছি, এই যে দেখতে পাচ্ছ সাইকেল নিয়ে চলছি। তো চলো স্কুলে যাওয়া যাক, স্কুলে গিয়ে তখন তোমাদের সঙ্গে কথা হচ্ছে। স্কুলে তো চলে এলাম, এসে এখন অফিস রুমে বসে রয়েছি, এবার ক্লাসে যেতে হবে। আর প্রচণ্ড গরম লাগছে, সাইকেল নিয়ে এসেছি, গরম লাগছে, এখন একটু বসে রয়েছি। এরপর চলো স্কুলের সমস্ত কাজ মিটিয়ে যখন বাড়ি যাব তখন তোমাদের সঙ্গে দেখা হবে। স্কুল থেকে বাড়ি আসার পর আর খাওয়া দাওয়া করিনি, শরীরটা খারাপ লাগছিল, তাই মোটামুটি একটু ফ্রেশ হয়ে শুয়ে পড়ছিলাম। আর এখন বর্তমানে উঠেছি, আর এখন ঘড়ির কাঁটায় অলরেডি হচ্ছে 4টে বাজতে চললো। আর আমাকে একটু মহিষাদল যেতে হবে, মহিষাদলের দরকার রয়েছে, আমার সঙ্গে ভাই যাবে, শুভঙ্করদা রয়েছে, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর মহিষাদল কেন যাবো তোমরা সেটা মহিষাদলে গেলেই দেখতে পাবে, তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এখন বর্তমানে আমি খাচ্ছি ওই যে কলাথোড় হয় না, কলাথোড়ের জল, কারণ শরীরটা গরম হয়ে গেছে ঠান্ডাই করার জন্য। তো তোমরাও কমেন্ট করে জানাও শরীর ঠান্ডাই করতে তোমরা কলাথোড় খেয়েছো কি না। মহিষাদল যখন যাওয়া বলে ঠিক করেছি, তো বেরিয়েও পড়েছি। এই যে ভাই রয়েছে, শুভঙ্করদা রয়েছে, শুভঙ্করদা বাইক চালাচ্ছে, তো চলো মহিষাদল যাওয়া যাক। আরে আরে শুভঙ্করদা, গাড়িটা আস্তে চালাও, আস্তে চালাও, আমার এইরকম গাড়িতে বসলে এত রেস্ট তুলে আমার খুব ভয় লাগে। শুভঙ্করদা আস্তে চালাও। দেখলে তো বন্ধুরা কত রেসে শুভঙ্করদা চালাচ্ছে, আরে আসতে চালাও শুভঙ্করদা। আর চলো তোমরাও দেখতে থাকো, কিছু দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাই মহিষাদল। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে। তোমাদের সঙ্গে শেয়ার করবো বলছিলাম যে মহিষাদল গেলেই কি করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এখন চলে এসছি নিউ বুক স্টল, বই দোকানে। এই যে দেখতে পাচ্ছ বই দোকানটায় চলে এসেছি, এখানে দুটো বই খোঁজ করছিলাম মানে পাই কি না, তো দোকানদার বললো যে না। আর এটা রয়েছে একদম এই যে রাজ কলেজের সামনে দোকানটা, অলরেডি অনেকে জানো, যারা জানো না তাদেরকে জানিয়ে দিলাম।
আর এখান থেকে নিয়ে নিলাম দুটো হোয়াইট বোর্ডের মার্কার, আর সেই সঙ্গে নিয়ে নিলাম কালি। এই যে হোয়াইট বোর্ডের দুটো মার্কার আর সেই সঙ্গে কালি নিয়ে নিয়েছি। আর দোকানটা তো একটু আগেই বললাম যে দোকানটা রয়েছে মহিষাদল রাজ কলেজের পাশে, এই যে নিউ বুক স্টল, নামটা দেখাচ্ছি বই দোকান, নিউ বুক স্টল। আর এখন যেহেতু রথের জন্য মহিষাদলে মেলা চলছে, আর মেলা এখনও 10 তারিখ পর্যন্ত থাকবে, তাই যারা এখনও মেলাতে আসুনি তারাও মেলাতে চলে আসো, এটুকুই। আর আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি গড়ের মধ্যে, তো চলো গড়ের মধ্যে যাওয়া যাক, তারপর সেখানে কী করছি অবশ্যই তোমাদের কাছে নিয়ে আসবো। আমরা 3জন চলে এসেছিলাম গড়ের মধ্যে। গড় থেকে একটু ভেতরে, মানে হচ্ছে গোপালজির মন্দির পেরিয়ে একটু ভেতরে, সামনে একটা ছোটোখাটো ঝিল রয়েছে, ঝিলের পাশে একটা জায়গা, যে জায়গাটাতে বসে বসে আমরা চঙা ভাজা আর হচ্ছে চিপস ভাজা খাচ্ছিলাম। আর চঙা ভাজা চিপস ভাজা খেতে খেতে গল্প করছিলাম অনেক কিছু নিয়ে। আর ঘটনাটা হচ্ছে আমরা হিজিবিজি কিছু খাচ্ছি না, কারণ শরীরটা সবারই খারাপ, তো সেই জন্য হিজিবিজি খাবো না পরিকল্পনা করলাম, তাই একটু হালকা ভাজাভুজির ওপর দিয়ে সময়টা কাটাচ্ছি। আর এদিকে দেখো ভাই ভাজাভুজি খেতে খেতে, মানে হচ্ছে চিপস ভাজা আর চঙা ভাজা খেতে খেতে হেসে উল্টে পড়ে যাচ্ছে। দেখো 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 ব্যাপারটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে ভাইয়ের হচ্ছে বার্থডে, তো সেই জন্য সন্ধেবেলা তো কেক কাটা চলছে, সেটা তোমাদের সঙ্গে নিয়ে আসবো, তোমরা দেখতে পাবে, সেটা তো চলছেই। আর এখন ভাই এই সমস্ত জিনিস নিয়ে এসছে, এক করে তোমাদেরকে দেখাবো সবটাই। আর একটু আগে তো বললাম যে ঘটনাটা হচ্ছে যে আমরা হিজিবিজি আজকে কিছু খাবো না, তার কারণ হচ্ছে সবাইয়ের একটু প্রবলেম আছে, তো সেই জায়গা থেকে কিছু নর্মাল খাবারের মধ্যেই জিনিসগুলো এসছে, সেটা এক করে তোমাদেরকে দেখাবো। আর সবাই উইশ করে দাও ভাইকে, আবার রাত্রিবেলা উইশ করে দেবে হ্যাপি বার্থডে বলে। সেটা হচ্ছে যে জল, এই যে দেখতে পাচ্ছ 1 লিটারের জল রয়েছে, তারপরে হচ্ছে দুটো আইসক্রিম রয়েছে। তো দুটো কেন, এখানে 3জন আছি, তো দুটো কেন, দুটোর পেছনে একটা কারণ আছে, স্যারের ভাইয়ের শরীরটা খারাপ, তো সেই জন্য ভাই খাবে না, তো সেই জন্য দুটো হচ্ছে অলরেডি আইসক্রিম চলে এসছে। আর এপাশে স্পাইড আছে। আর অ্যাকচুয়ালি হচ্ছে ভাই বললো যে সে মাজা খাবে, তো মাজা এসছে, এই হচ্ছে ব্যাপার। আর এগুলোর জন্য আমাদের যে 3টে জিনিস লাগবে, সেই 3টে গ্লাস, ও এটা ভেবে আর অন্য কিছু ভেবো না, ঠিক আছে? তো 3টে গ্লাস, এই সমস্ত জিনিসগুলো খাওয়া হবে, তো এটাই হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। প্রথম স্টার্ট করলাম আইসক্রিম দিয়ে, এই যে আইসক্রিম খাচ্ছি আর শুভঙ্কর দাও আইসক্রিম খাচ্ছে। এবারে আইসক্রিম খেতে খেতে একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি, এই যে ভাইয়ের কীর্তিটা দেখাই তোমাদেরকে, দাঁড়াও দাঁড়াও। এই যে আমরা খাচ্ছিলাম আইসক্রিম আর ও খাচ্ছিল মাজা, দেখো জোর করে আমাকে মাজা খাওয়াচ্ছে, আরে খাইও না খাইও। এবার পালা ছিল স্পাইডের, এই যে স্পাইড খাওয়া চলছে। আর ওপাশ থেকে দেখো ভাই পোজ মেরে মেরে আসবে, দেখো দেখো যেন হিরো হিরো পোজ মেরে মেরে আসছে, দেখো 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 হাঁটার স্টাইলটা দেখেছো? এখন ঘড়ির কাঁটায় রাত্রি 8:30 পেরিয়ে গেছে আর কারেন্ট চলে গেছে। আর এখন এই বর্তমানে হচ্ছে ব্যাটারি যে লাইটগুলো, সেই লাইটে চলছে। আর এই সময়টাই বার্থডে সেলিব্রেশন হবে, তো সেটা তোমরা দেখতে থাকো। আর তোমরা তো জানোই বাড়ি দোতলাতে পড়ানো হয়, আর যেহেতু এখানেই পড়ানো হয়, এখানেই কেক কাটা চলছে। আর এই যে কেক কাটা চলছে, বর্তমানে ভাই কেক কাটছে, আর কেক কেটে কেটে এক এক করে সবাইকে দিচ্ছে। তো আমি ওকে উইশ করছি, তোমরা উইশ করে দিও। হ্যাপি বার্থডে টু ইউ ভোলা, হ্যাপি বার্থডে ভাই, তো তোমরা উইশ করে দিও ওকে। আর এই যে ভাইয়ের বার্থডেতে কারা কারা রয়েছে, এখানে বিশ্বজিৎ রয়েছে, মানে আমার বন্ধু রয়েছে, আর তার সাথে সাথে আমার কিছু স্টুডেন্টরা রয়েছে যারা ওর সহপাঠী এবং ওর থেকে নিচু ক্লাসে 2-1 এরকম সবাইকে নিয়ে মোটামুটি রয়েছে। আর এখানে কুইন ম্যাডাম রয়েছে, মোটামুটি সবাইকে নিয়েই মোটামুটি সেলিব্রেশনটা হচ্ছিল। এই হচ্ছে বার্থডে কেক বন্ধুরা, দেখো মোমবাতি জ্বালিয়ে কত সুন্দর লাগছে। তো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। কেক কাটার পর ভাই আমাকে কেক খাইয়ে দিল, আমি ভাইকে কেক খাইয়ে দিলাম। তারপরে একটা দৃশ্য দেখাই, এই যে ভাই জড়িয়ে ধরলো, সত্যি এটার প্রতি একটা আলাদা ভালোবাসা রয়েছে। তারপর এক এক করে ওর সব সহপাঠীদেরকে কেক খাইয়ে দিচ্ছে, অর্থাৎ আমার স্টুডেন্টদেরকে খাইয়ে দিচ্ছে এক এক করে। তারপরে চলছিল কেক খাওয়ার পালা আর কেক মাখামাখির পালা, এটা তো বার্থডের একটা মজারই ব্যাপার, কেক মাখা, তো সেটাই চলছে। ভাই ওদেরকে মাখিয়ে দিচ্ছে, ওরা ভাইকে মাখিয়ে দিচ্ছে, আর এপাশে দেখো কুইন মাখাচ্ছে, দেখো 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 এভাবেই প্রত্যেকের সঙ্গে চলছিল কেক মাখামাখি আর কেক খাওয়া, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর এটা তো বার্থডের একটা স্পেশাল ব্যাপার। তারপরে চলছিল মিষ্টি খাওয়ার পালা, সবাই মোটামুটি মিষ্টি খেয়েছে, আর এখানে কুইনকে মিষ্টি খাওয়ানো হচ্ছে। আর কুইন বলছে মিষ্টি খাবে না, আমি তারপরে ক্যামেরাটা ধরলাম আর কুইনকে জোর করে ঠেলে দিলাম যে যাও যাও মিষ্টি খাও মিষ্টি খাও, মিষ্টি আবার খাবে না, এই দেখো জোর করে ঠেলে দিচ্ছি। এই যে বার্থডে বয়ের অবস্থা, কেক টেক মেখে দেখ। এইবারই সেই স্পেশাল মুহূর্ত, যে মুহূর্তটা ওর বন্ধুরা মানে ওর সহপাঠীরা ওকে একটা স্পেশাল গিফট দিয়েছে, এই প্যাকেটের মধ্যে রয়েছে। এবং এই প্যাকেটের মধ্যে যে স্পেশাল গিফটটা রয়েছে বন্ধুরা, সেটা দেখলে তোমরা অবাক হয়ে যাবে। আর গিফটটা দেখার পর ওর রিয়াকশানটা কেমন ছিল, আর আমিও ক্যামেরা করছিলাম, আমারও রিয়াকশানটা কেমন ছিল, সেটা তোমরা দেখতে পাবে, দেখতে থাকো তোমরা। আমি সারা ঈদের ভিতরে কি
খুঁজে পাইনি আমি। দেখলে তোমরা স্পেশাল গিফটটা কী ছিল, হেভি মজা লাগলো তাই না? হ্যাঁ, কেমন লাগলো ওর গিফটটা সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানো। আমার তো হেভি লেগেছে, হেভি, আর সারপ্রাইজটা সত্যি সেরা ছিল। বার্থডে স্পেশাল পিক দেখতে দেখতেই তাহলে আজকের গল্প শেষ করা যাক। জানি না গল্পটা তোমাদের কেমন লাগলো। যদি তোমাদের গল্পটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে জানাবে, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। পুরো গল্পের মধ্যে কোন প্রশ্নটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে সেটাও কমেন্ট করে জানাবে, আর পারলে সবার কাছে শেয়ার করে পৌঁছে দাও। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে তোমাদের সামনে ছোটো ছোটো গল্প নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হতে পারি। তো চলো, যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এটুকুই। আবার আগামীকাল নতুন একটি গল্প নিয়ে তোমার কাছে হাজির হব। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা অ্যান্ড গুড বাই।